আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আব্দুর রহমান। হচ্ছে কি, এখন বুগাই নদীর পাড়ে আছি। তো দেখতে পাচ্ছেন বুগাই নদীর পাড়ে কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। সো এখানে কিন্তু অনেক পানি, এখানে কিন্তু অনেক পানি, অনেক গভীর। সো এই নদী থেকে কিন্তু বালু তোলা হয়। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝবেন। এটা দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু বালু উঠাচ্ছে। সো ওখানে বালু উঠাচ্ছে আর প্রচন্ড পরিমাণের বাতাস আজকে। তো তারপর আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যেহেতু এই এলাকায় আসছি নালিতাবাড়িতে। তো একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি, আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। আর এই নদীটা কিন্তু এখানে কিন্তু অনেক গভীর। সো গভীর হওয়ার একটাই কারণ, এখান থেকে যখন মানে বালু তুলে সব সময়, তার জন্য কিন্তু এতটা গভীর। এন্ড আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ঠিক নদীর কাছারেই, একদম পারে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা এঞ্জেল, এটা দিয়েও কিন্তু বালু তোলে। সো দেখতে পাচ্ছেন এখানে বালু যারা নিতে চান, পাথর বালু, যেটা যেটা কিনা কি বালু বলে এটা জানি না। তো এক রকমের পাথরের মতো এক রকমের বালু আছে, তো ওরকম ধরনের বালু কিন্তু এখানে ওঠানো হয়। আর এখানে বালুর দামও কিন্তু কম। সো আপনারা যারা কিনা নিতে চান এখানে আসতে পারেন, যাদের কিনা এরকম বালু দরকার। তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। সো ভিডিওটা কেমন লাগছে, বা বোগাই নদীটা দেখলেন কেমন লাগছে, অবশ্যই কমেন্টে বলে যাবেন। এন্ড ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। আর সকল প্রকার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন। আর আচ্ছা, এই নদীর একটা মানে সুন্দর একটা ব্যাপার হলো, সুন্দর বলবো না, কারণ সুন্দর বললে ভুল হবে, যখন কিনা এই সামনে একটা ব্রিজ আছে, ওটাকে বলে রাবার ড্যাম ব্রিজ। সো ওই রাবার ড্যাম ব্রিজটা যখন পানি ছাইরা দেয়, মানে রাবার যে ডামটা আছে ওইটা যখন মানে ফুলাইনা অবস্থায় আছে এখন বর্তমানে, যখন মানে একদম ফুলাইনা ছাইরা দেয়, তো তখন কিন্তু এইখানে কিন্তু অনেক স্রোত থাকে, ঢেউ থাকে। তো এখান দিয়ে কিন্তু অনেক মানে মরা জিনিস বাইসা বাইসা যায়। তো এগুলা সম্ভবত অনেক দূর দূরান্ত থেকে আসে, বা ইন্ডিয়া থেকেও হয়তো আসতে পারে। তো এদিক দিয়ে কিন্তু অনেক মানে ময়লা আবর্জনা বা মানুষ মরা, কুকুর মরা, এরকম একটা কিছু যায় আর কি এদিক দিয়া। তারপরে ইন্ডিয়া থেকে যে মানুষে আবি জাবি খায়া ফালা, মদের বোতল টোতল আবি জাবি, এগুলাও কিন্তু এই নদীর উপরে দিয়ে যাওয়া আসা করে, মানে সবসময় পাওয়া যায়। তো এই নদীর মানে এই একটা অবস্থা। আর এখন কিন্তু পানিটা যেহেতু আটকাই না আছে, তার জন্য কিন্তু উম, মানে কোনো কিছু বোঝা যাইতেছে না। সো পানি একদম মানে নিরিবিলি অবস্থায় আছে। সো যখন কিনা ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু এখানে কিন্তু অনেক স্রোত থাকে, অনেক স্রোত থাকে। আর পানির ঢেউগুলা মানে এতটাই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। সো আপনারা যারা কিনা এখানে আসছেন তারাই হয়তো বলতে পারবেন। সো আমি আজকে এটা ফার্স্ট টাইম আমি এখানে আসছি। সো যখন কিনা পানির স্রোত থাকে তখন আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করবো, বা এক সময় আসবো ইনশাল্লাহ, এখানে আসার প্ল্যান প্রোগ্রাম আছে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ থাকবো। আর যারা কিনা নতুন দেখতেছেন প্লিজ ফলো দিয়ে সাথে থাকবেন, আরো সকল প্রকার ভিডিও কিন্তু পেয়ে যাবেন। সো আজকের মতো এই ভিডিওটা, বাই বাই, টাটা।